এসেছিল বিভীষণ বলতেছে তখন মিত্রে কমলালোচন, আজ যদি লক্ষণ ঠাকুর যায় রণস্থলে বাজবে না সে সেই স্থানে। কারণ গত করল লক্ষণ ঠাকুর ইন্দ্রজিৎকে বধ করে এসেছে, সেই বধের প্রতিশোধ নেওয়ার জন্য দশাননা যিনি যৌবনের রণস্থলে উপস্থিত হয়েছে। রামচন্দ্র আমার লক্ষণকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আজিকার যুদ্ধ রক্ষা করবো ভাই আমি, শিবিরে যে বিশ্রাম করো তুমি। লক্ষণ ঠাকুর শোনে ভাবছে মনে মন, আমার ঠাকুর দাদার সোনার অঙ্গে রাক্ষসে করবে অস্ত্র ক্ষেপণ, আর আমি সহ্য করে থাকবো বাছন না। ঠাকুর দাদা গো, আজিকার যুদ্ধ রক্ষা করবো ভাই আমি, শিবিরে যে বিশ্রাম করো। লক্ষণ ঠাকুর যখন একে তিনবার যুদ্ধের কথা বলেছে, রামচন্দ্র গোসাই আমার রাগের আগান্বিত বলতেছে তখন, ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আর একবার যদি বলো ভাই যুদ্ধের কথা তবে খাও ভাই আমার। লক্ষণ ঠাকুর একটু মুন্ডে মেষ্টে বসে জুড়েছে ক্রন্দন। লক্ষণের ক্রন্দন দেখে রামচন্দ্র গোসাই আমার বলতেছে তখন, মিত্র বিভীষণ বিদায় দাও, এখন যাত্রা করি আমি রণস্থল ভবন, বিপদে পড়িলে ডাকিলে পাছে পাঠাই ওরে প্রাণাদিজ ভাই লক্ষণ। এই বলে রামচন্দ্রই আমার বিদায় নিয়ে তীর দরবার হস্তে নিয়ে বানর বল্লক্ষণের সাক্ষাতে যে বলছো, রে বানর বল্লক্ষণ, বানর বল্লক্ষণ, আজ রণস্থলে যাত্রা করিবার জন্যে রণসাজরে এখন বানর বল্লক্ষণ যখন রামচন্দ্রের আজ্ঞা পেল, ওরা মনের আনন্দে রণসাজ সাজিতে লাগিল কিভাবে। ওরে রাম জয় ধনী বাজিল রে রংসমণি, জয় রাম জয় রাম জয় ধনী বাজিল রে রংসমণি। ছোট ছোট বানর সাজে রাম গুণাগুণ গায় সমরে, ছোট ছোট বানর সাজে রাম গুণাগুণ গায় সমরে। বড় বড় বানর সাজে গাছ পাথর নিয়ে সমরে, বড় বানর সাজে গাছ পাথর নিয়ে সমরে। গাছ পাথর নিয়ে পালায় রাক্ষসের উপর সমরে, গাছ পাথর নিয়ে পালায় রাক্ষসের উপর সমরে। দোষ বিষের আক্রগণ পাঠাই তমুগর সমরে, দোষ বিষের আক্রগণ পাঠাই তমুগর সমরে। আইলা